এই লাল মাস্তানকে ঘিরে কিন্তু দর্শকদের একটি এই যে দর্শকদের কিন্তু উচ্চ ভরা ভিড় এখানে। আরো বলেন, আরো জোরে বলেন। লাল মাস্তান, লাল মাস্তান এই যে ভাই ভাই ওই যে লাঠি মারে, গরু লাঠি মারে। জি আলহামদুলিল্লাহ, ভালো ভালো আছেন? জি। আচ্ছা ভাই, আপনি কোথা থেকে এসেছেন? আমি আসছি নেত্রকোনা থেকে। নেত্রকোনা থেকে। আচ্ছা, এই গরুটার নাম? জি, আমার গরুর নাম রাখা হয়েছে লাল মাস্তান। আচ্ছা, এটা কেন রাখলেন? কেন রাখলাম বলতে, আমার গরু দেখতে ঠিক অথেন্টিক, যেটা লাল, ঠিক লাল, এবং এবং দেখতে তো পিকচারটা একেবারে সুন্দর, একেবারে একদম স্মুথ, সেই কারণ। জি জি, এটা আমরা ছোটো থেকে আমাদের গোলে লালন পালন করা হচ্ছে। হ্যাঁ, এটা খুব ছোটো ছিল তখন, একেবারে আমাদের বাড়ির বাছুর ছিল তো। আমরা দাম চাচ্ছি এটা 15 লক্ষ টাকা। হ্যাঁ, এক একজনের সামর্থ্য অনুযায়ী এক এক স্তরে থেকে দাম বলছে, কিন্তু আমাদের কাঙ্ক্ষিত দাম এখনো হয়নি, তো আমরা এখনো বিক্রি করতে পারিনি। না, এটা আমরা বলতে পারছি না, এটা আমাদের বাজার পরিস্থিতি, এবং কেউ যদি এটা পছন্দ করে, তার ভালো লাগে, তিনি আসবে, দরদাম করবে, এবং তার সাথে যদি আমাদের ভালো কমিউনিকেট হয়, তাহলে 2 টাকা কম আর বেশি এটা কোনো বিষয় না। এটা কোন দেশি জাত? এটা হচ্ছে শাহিওয়াল ক্রস। হ্যাঁ, এগুলা খাওয়ানো হয়েছে সাধারণত যেগুলো অথেন্টিক খাবার গ্রামাঞ্চলে পাওয়া যায়, ঘাস, খড়, ভুসি, ছোলা বুট এবং ফল ফ্রুট যেগুলো আছে, যেমন আপেল আছে, কলা আছে, এগুলা। আচ্ছা, এই গরু আপনার হাটে নিয়ে আসতে সমস্যা হয়নি? না না, তেমন কোনো সমস্যা হয়নি। কিসে নিয়ে এসেছেন গরুটাকে? আমরা ওই যে বড় পিকআপ যে আছে, ওইগুলা করে নিয়ে আসতেছি আর কি। আচ্ছা, তো লালন পালন করলেন, বিক্রি হয়ে গেলে কি খারাপ লাগবে বা মানে? হ্যাঁ, আমরা একটা বলা আছে যে মানুষ ইজ ভেরি ডিপেন্ড অন দ্য অ্যাফেকশনেশন, মানে মানুষ প্রকৃতি প্রেমিক বা খুবই আকর্ষণতা প্রিয়। তো আমরা যেহেতু এটা ছোটো থেকে বরণ পোষণ এবং এখন পর্যন্ত করছি, তো আমাদের এটার প্রতি একটা আবেগ অনুভূতি কাজ করবে। কিন্তু প্রকৃতির নিয়ম অনুযায়ী কি সব কিছু ছেড়ে দিতে হয় সমানুপাতিক, তো আমাদেরকেও এটা সময় হয়েছে ছেড়ে দিতে হবে। আমরা চাইলে তো আর এটাকে সারা জীবন কাছে রাখতে পারবো না, এই জন্য আমাদেরকে এখন এটা বিক্রি করে দিতে হবে। এটার বয়স হয়েছে 5 বছর, অলমোস্ট 5 বছর। হ্যাঁ, এটা ছোটো থেকে খুব এমিকেবল, মানে মিশুক ছিল, সো দ্যাট পর এত বড় কলা যদি এটা আক্রমণাত্মক হইতো, তাহলে হয়তো এত বড় কলা যেত না, এবং আমরাও আজকে এ পর্যন্ত তাদেরকে নিয়ে আসতে পারতাম না। তো এটা খুব ভালো ছিল, এবং সেই কারণেই আজকে আমরা এত বড় করতে পারছি, এবং এখনও দেখতে পাচ্ছেন খুব নম্র ভদ্র, যেটাকে বলে খুব শান্তশিষ্ট গুরু আর কি। এটা না না, এরকম কোনো আক্রমণাত্মক মনোভাব নাই, তবে তারপরেও সে যথেষ্ট এমিকেবল, তো এই কারণে আমরা বলছি তো এত বড় করা হয়েছে। রাইট। আমি প্রথমে বলেছি যে গরুটা খুব মিশুক, কোনো আক্রমণাত্মক মনোভাব তার মধ্যে নাই, সো এই কারণে মূলত এত বড় করা হয়েছে আর কি। হ্যাঁ, বাসার সবাই, শুধু আমাদের বাসা না, আশেপাশে যত মানুষ ছিল তারাও গরুটাকে খুব যত্ন করেছে, দেখতে খুব ভালো ছিল এবং খুব শান্তশিষ্ট ছিল, এই কারণে নেত্রকোনা থেকে আসা হয়েছে।